মজাদার মজাদার চিকেন স্যুপ ডান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো চিকেন স্যুপ। সবাই ভিডিও ছেড়ে যাবেন না, সবাই ভিডিওর প্রথমে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন এখানে মাংস নিয়ে নিয়েছি 4টা সলিড পিস। এখন এখানে পানির ভিতরে এই মাংসটাকে দিয়ে সিদ্ধ করতে হবে। এখানে রসুন দিয়েছি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলো আমান দেওয়া যায়, আমানই দেওয়া লাগে, কিন্তু আমি দেই নাই, আমি কেটে ফেলেছি তো তাই এভাবে দিয়েছি। আপনারা আমান দিতে পারেন। এখন এখানে আদা বাটা আর জিরা বাটা দিয়েছি। এগুলো আমান দিতে হয়, বা জিরা গুঁড়ো দেওয়া যায়, কিন্তু গুঁড়োটা ছিল না এখন বর্তমানে, তাই এখন এই বাটায় দিয়ে দিয়েছি। এই 3টা কেটে রেখেছিলাম। এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পাশাপাশি এখন আটা দিয়ে পানি গুলিয়ে রাখছি, এটা পরে বুঝবেন, এটা দরকার আছে, পরে বুঝবেন। এখানে ডিমটাকেও আমি করে নিচ্ছি এবং আটার গোলা এইগুলো সব রেডি করে রাখলাম। এবং এখানে সিদ্ধ মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমাদের সিদ্ধ কমপ্লিট। মাংসকে ঝুরঝুরে করেছিলাম, ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। এখন যে যে পানিটা রেখে দিয়েছিলাম, ওখানে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই দুইটাকে মিক্সড করে নিয়েছি। এখন তার সাইডে রেখে ওগুলাকে এখন একটু যে পেঁয়াজ আর মরিচ যে কেটে রেখেছিলাম ওগুলাকে একটু ভেজে নিচ্ছি যাতে দিতে পারি। কেউ ভিডিও ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন বানিয়ে এভাবে স্যুপ। এটাকে এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পরে এখন সাথে স্যুপের পানির সাথে মিক্সড করতে হবে। এখন এই পেঁয়াজ মরিচটাকে দিয়ে দিচ্ছি, দেখেন। এখন দিয়ে দেওয়ার পরে মাংস যে কুচিটা রেখেছিলাম ওটাকে দিয়ে দিব। তার আগে একটু জাল করে নিচ্ছে। এই যে কুচি করা মাংস একবার ঝুরঝুরে করে ফেলেছিলাম, এখন এটাকে দিয়ে দিচ্ছি। যে সিদ্ধ ছিল ওটাকে একবার ঝুরঝুরে করে ফেলেছিলাম। এখন স্যুপটা এখনও হয় নাই, এখন এটাকে একটু করতে হবে। এখন এইটার ভিতরে ডিম এক হাত দিয়ে ডিম দিব, আর এই যে এইভাবে করতে হবে। এক হাত দিয়ে নাড়াচাড়ায় এক হাত দিয়ে ডিম দিয়ে এভাবে করে নিতে হবে, যাতে ভালো লাগে। কিন্তু এখন স্যুপটা একটু পাতলা হয়েছে, তার জন্য যে আটার গোলাটা আমরা রেখেছিলাম ওটাকে দিয়ে ডিমের মতো করে সেম ওভাবেই করে নিব।